আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে রাজনীতির মহলে নানা গুঞ্জন চলছে বহুদিন ধরেই। তিনি একসময় বিএনপি সরকারের আমলে ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্তও ছিলেন। পরে অবশ্য বিএনপির সাথে দূরত্ব তৈরি হয়েছিল মাহমুদুর রহমানের। মাহমুদুর রহমান আবারও আলোচনায় আসেন 2013 সালে শাহবাগের বিরুদ্ধে আলোচিত সব রিপোর্ট করে। বলা চলে তখন ইমরানের সরকারের বিপক্ষে একাই লড়েছিলেন তিনি। সেজন্য শাস্তিও পেয়েছেন, জেল খেটেছেন, হয়েছেন হামলা মামলার শিকার। শেষমেশ তার পত্রিকা বন্ধ হয়ে যায় এবং তিনি বিদেশে পাড়ি জমান। এরপর দীর্ঘ সময় তার কেটেছে দেশের বাইরেই। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর ফের দেশে ফেরেন মাহমুদুর রহমান, চালু করেন বন্ধ হওয়া আমার দেশ পত্রিকা। এরপর বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে অতিথি হয়ে গেলেও কোনো দলীয় প্রোগ্রামে যাননি তিনি। পুরনো দল বিএনপিতে যাওয়ারও চেষ্টা করেননি। মাঝে গুঞ্জন ওঠে শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে রাষ্ট্রপতি করা হচ্ছে মাহমুদুর রহমানকে, যদিও পরে তা আর হয়নি। এবার মাহমুদুর রহমানকে নিয়ে নতুন চমক হাজির করলেন বহুল আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। 13 আগস্ট প্রচারিত এক ভিডিওতে পিনাকি দাবি করেন মাহমুদুর রহমানের নেতৃত্বে নতুন একটি দল আসছে দেশের রাজনীতিতে, যেখানে থাকতে পারেন তিনি নিজেও। এমনকি সাংবাদিক ইলিয়াস ও কনক সারোয়ারও হতে পারেন দলের কাণ্ডারীদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। পিনাকি তার ভিডিওতে ব্রাক পরিচালিত জরিপের তথ্য তুলে ধরে বলেন, দেশের প্রায় 60% মানুষ এখনও সিদ্ধান্ত নেয়নি তারা কোন দলে ভোট দিবে, কারণ তারা চায় পরিবর্তন, নতুন কিছুর জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। আর এই গ্রুপটাকে টার্গেট করেই সামনে আসতে যাচ্ছে নতুন একটি রাজনৈতিক দল, যার নেতৃত্বে থাকবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান নিজেই। মানে তিনি হবেন দলীয় প্রধান। নতুন দলে কারা কারা যোগ দিবেন সেই তালিকাও দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। তালিকার শুরুতেই আছে হেফাজতে ইসলাম, আপ বাংলাদেশ, এবি পার্টি, ওসমান হাদির ইনকিলাব মঞ্চ এবং চরমনাই পীরের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। তার দাবি দলটি গঠিত হলে সেখানে আরও ছোট ছোট অনেক দলই যোগ দিবে, আর এই দলটাই হবে বাংলাদেশের আগামীর রাজনীতির মূল ক্রীড়ানক। তার মতে এই দলের মূল ভিত্তি হবে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান করা, স্বাধীন সার্বভৌমত্ব, জাতীয় মর্যাদা ও আঞ্চলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখা, আওয়ামী ফ্যাসিবাদের চিরস্থায়ী অবসান এবং ইনসাফ ও সাম্যের বাংলাদেশ গড়ে তোলা। পিনাকি ভট্টাচার্যের হঠাৎ করেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণায় রাজনীতির মহলে চলছে নানা কানাঘুষা। নেটিজেনরা বলছেন, তাহলে কি এই নতুন দলের জন্যই এতদিন ধরে নিজের পক্ষের মানুষ তৈরি করছিলেন পিনাকি ইলিয়াসরা? এটাই কি তবে তাদের মূল উদ্দেশ্য? আবার অনেকেই শুভকামনাও জানাচ্ছেন। তারা বলছেন, প্রচলিত রাজনীতির বাইরে যদি নতুন কৌশল নিয়ে এবং কর্মসূচি নিয়ে কোনো দল কাজ করে তাতে সমস্যা কোথায়? বরং এমনটাই হওয়া দরকার। ফজলে রাব্বি মিয়া লিখেছেন, দাদা মনে মনে এরকম একটা আশা পোষণ করেছিলাম, আপনি প্রকাশ করে দিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রস্তাবনা দেওয়ার জন্য। দাদা এগিয়ে যান, আমরা সাধারণ মানুষ আপনাদের পাশে আছি। তবে কেউ কেউ বলছেন, মাহমুদুর রহমান এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াসরা যদি সত্যিই নতুন দল গড়ে তোলেন তবে তাদের উচিত হবে আলাদা ইলেকশন না করে জামাতের নেতৃত্বে জোট গড়ে তোলা এবং তাদের অধীনেই ইলেকশনে যাওয়া। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।